জান্নাত এমন জায়গা, জান্নাতের হুর আছে, আছে কি নাই বলে। অনেকে এটালে ঠাট্টা করে, বাঁদর কোথাকার, তুমি বেঈমান, তুমি কি জান্নাতের মর্যাদা বুঝবে? হ্যাঁ কি না বলে। একটা সবচেয়ে ধনী লোক, এই যে আমাদের ভারতবর্ষের সবচেয়ে যিনি ধনী লোক, ওনার নাম হলো, নাম বলে নাম বাদ দিচ্ছেন, সবচেয়ে যিনি ধনী লোক, ওই লোকটার বাড়ি তো সবচেয়ে দামি, হ্যাঁ কি না বলেন না ভারতবর্ষে। ওই লোকটার বাড়িটা কি দিয়ে তৈরি? কি দিয়ে? ইট দিয়ে না সোনা দিয়ে? সোনা দিয়ে, সোনার ইট না এমনি ইট দিয়ে তৈরি? ইট দিয়ে তৈরি, হ্যাঁ কি না বলো। আল্লাহ রসুল বলছে জান্নাতে জান্নাতীদের ঘরগুলো সব সোনার ইট দিয়ে তৈরি হবে। কিসের ইট দিয়ে তৈরি হবে? সোনার ইট দিয়ে তৈরি হবে। ওটা সবচেয়ে নিম্নমানের যারা জান্নাত পাবে তারা হলো সোনার ইট পাবে, আর যারা উচ্চ তবকার জান্নাত পাবে রসুল পাশান বলে তাদের জন্য জান্নাতে সব ইটগুলো হবে দামি দামি পাথরের, হিরে জোহারাতের ইট হবে। জান্নাতের বৃক্ষ হবে সোনার। কিসের বৃক্ষ হবে? সোনার গাছ হবে। সোনার গাছে আবার ফল কি করে হবে রে? হ্যাঁ কি না বল, চিন্তা হবে না? কেন ফল হবে না? এই গাছে আম গাছটা কাটেন না, কিসের আম গাছটা? কিসের? কাঠের নয়। এই যে ফলটা কাঠের হচ্ছে না, এমনি ফল হচ্ছে, বুঝে বলেন? ফল হচ্ছে, কাঠ থেকে ফল হচ্ছে কি হয়নি? ওরকম আল্লাহ পাক সোনার গাছ দেবে। কি সোনার গাছ হলে কি হবে? সোনার গাছ থেকে আল্লাহ জান্নাতীদের খাবার ফলও দিবে। একবার জোরে বলুন সুবহান। কথা বুঝতে পারলেন না? ওই জান্নাত কি আমরা জানি না, জানি না। জান্নাতে গান হবে, জান্নাতে কি হবে? গান হবে। দুনিয়ার কোনো ছেলে যারা গান শুনে তারা শুনতে পাবে না, যারা দুনিয়ার ছেলে গান শুনে তারা গান শুনতে পাবে না। আর যারা গান শুনে ফেলেছিল, তওবা করেছে, আর জীবনে আল্লাহ গান শুনবনি, ওদের খালে আল্লাহ জান্নাতীদের জান্নাতি গান শোনাবে। কথা বুঝলেন না? এ গান কি গান, এই গানের কি সুর, এ গানের কি সুর। আল্লাহ রসুল বলেছে জান্নাতের হুর যদি দুনিয়াতে এসে গান, জান্নাতের একটা গান শোনাতো, রসুল পাক বলেছেন ওই হুরেদের সুরে আল্লাহ এত মধুর্য দিয়েছে, ঘরের বাড়ির ইটগুলো খুলে 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 হুরেদের কাছে চলে যেত ওদের গান শোনার জন্য। তা আমরা জান্নাতে যাবার আশা করি কি করি না? এ জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। কে করে নে, কে করবেন এরকম আছে? সবাই করে, বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। জান্নাত এমন জিনিস, জান্নাতে বাপের সঙ্গে দেখা হবে তোমার, জানো? তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হবে, জানো? হাদিস পাকে আছে যদি মা বাপ জান্নাতে যায়, যদি মা বাপ জান্নাতে যায়, তাহলে তুমি জান্নাতে গেলে মা বাপের সঙ্গে তোমার পরিচয় হবে জান্নাতে। হ্যাঁ, আহা, মা মরে গেলে, বাপ দুনিয়াতে মরে গেলে কত কষ্ট হয়, হয় কি হয় না? এই হয় না ছেলে তোমার, হয় না কষ্ট? আহা, সেই মা বাপের সঙ্গে আল্লাহ জান্নাতে দেখা করা। তৈরি হও না, একটু তৈরি হও, ইনশাআল্লাহ আল্লাহ দেখা করাবে। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। যে কথা বলছিলেন বাবা আমার, একটু মোহাব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণীরা, গলাটা ছাইরিয়ে আমার সঙ্গে তাকবীর দেন জোরে দেখি, নারে তাকবীর। মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক আমি নবী আমাকে এত প্রেম করেছেন, এত আল্লাহ ভালোবাসে, আল্লাহ পাক বিচার নিকাশ করে দেবেন। আল্লাহ পাকের প্রত্যেকটা আম্বিয়া আলাইহিম আজমাইন গণেরা সকলে আল্লাহ পাকের জান্নাতের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে। জান্নাতের গেট খোলা হবে না, হবে না, জান্নাতের গেট খোলা হবে না, হবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি 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 পা ফেলে ওই জান্নাতের গেটের কাছে যখনই যাব, আল্লাহ পাকের নবী হযরত আদম নবী, আমি আখিরি জামানা নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে আল্লাহ নবী আমাকে বলবেন, ও আমার বেটা আহমদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাককে জান্নাতের দরজা খোলার কথা বলুন না। আল্লাহ পাক তো এখনো জান্নাতের দরজা খোলে না। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আমি নবী এত সম্মানিত নবী, আমি রসুল এত ইজ্জতদার রসুল, আমি নবী জান্নাতের গেটের কাছে গিয়ে একবার ঠুকা টুকু মেরে দেবো, একবার ঠুকা টুকু মেরে দেবো। ও যুবকেরাম, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে জান্নাতের ভেতর থেকে জান্নাতের দারোয়ান ফেরেশতা চিৎকার করে বলবেন, কে আপনি, কে আপনি, কে আপনি? আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আমি নবী এতটুকু কথা বলার সাথে সাথে, আমি নবী ঠুকা মারার সাথে সাথে ফেরেশতা বলবে, কে আপনি? আর আমি নবী বলবো, ফাকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী যখন আমার পরিচয়টা ফেরেশতাকে দিয়ে দেবো গো, ফায়াস্তাহুলি বলার সাথে সাথে, পরিচয় পাওয়ার সাথে সাথে জান্নাতের দরজাখানা খুলে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফের ভেতরে গিয়ে আল্লাহ নবী ওয়াজ করতে করতে বলেছিল, গো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয়টা দিয়ে দেব, জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। আমি রাসূলুল্লাহ জান্নাতের গেটের ভেতর যখনই পা দিয়ে দেবো গো, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখতে পাবো আল্লাহ আমাকে এত ভালোবাসে, আল্লাহ আমাকে এত পিয়ার করে, আল্লাহ এত আমাকে মুহাব্বত করে। আমি রাসূলুল্লাহ জান্নাতের ভেতর পা দিবার সাথে সাথে দেখতে পাবো গো, ফায়াস্তাকবিলু জাব্বারু তাআলা, ফায়াস্তাকবিলু জাব্বারু তাআলা। আমি রাসূলুল্লাহ দেখতে পাবো আল্লাহ নিজে জান্নাতে হাজির হয়ে গিয়ে, আল্লাহ আমি নবীকে দেখে আল্লাহ বলবেন, আয় আমার হাবিব, আপনি জান্নাতে আসুন, আমি আল্লাহ আপনাকে স্বাগতম স্বাগতম করলাম। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছে গো। যুবক কিচ্ছু না করতে পারো, জীবনে 5 ওয়াক্ত নামাজটা পড়ে নেবে, আল্লাহ পাক আপনাকে আমাকে সেই আখিরি জামানার নবীর উম্মতকে সম্মানিত উম্মত করে দিয়েছে গো। যুবক জীবনে কিচ্ছু করতে পারো না পারো, আল্লাহ পাকের একটি মাহরুজা আদায় করে নেবে। ও যুবক সাথে সাথে গে অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসিয়ে নেবে, রাসূলুল্লাহকে ভালোবেসে নেবে, রাসূলুল্লাহকে সাথে সাথে প্রেম করে নেবে। কেননা পৃথিবীর জমিনে যত গো সাহাবাদের জীবনী আমি পড়ে দেখেছি, দুনিয়ার জমিনে যত আল্লাহর ওলিদের জীবনী পড়ে দেখতে পাবেন, প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়তো, একটি মাসরুজা আদায় করতো গো, সাথে সাথে তারা হারাম থেকে দূরে থাকতো, যতটুকু পারত হালাল খেত, সাথে সাথে সমস্ত নবী সাহাবীগণেরা সবাই নবী নবী করত, সবাই নবী নবী করত। আল্লাহ নবী প্রথম সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জীবনের দিকে লক্ষ্য করে দেখুন, হযরত আবু বকর সিদ্দিককে ধরে ফেলা হলো। আবু বকর তুমি কেন কলেমা পড়েছো বলো গো? আবু বকরকে মারতে মারতে আবু বকরের মাথা ফাটিয়ে দেওয়া হলো, আবু বকরের মুখটা ফাটিয়ে দেওয়া হলো। আবু বকর
বকরের বুকে ঘুষি মারতে মারতে গিয়ে আবু বকর জমিনে পুরো জ্ঞান হয়ে গেল গো। আবু বকর আম্মা জান বাড়িতে নিয়ে চলে গেল গো। রক্তমাখা শরীর, রক্তমাখা মুখ, রক্তমাখা হযরতে আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জ্ঞানটা ফিরে গেল গো। আবু বকর সিদ্দিকী উঠে নিজের শরীরটার কথা ভাবলেন না, নিজের মাথা ফাটার কথা ভাবলেন না। আবু বকর উঠে আম্মাকে বলেছিল গো আম্মা জান, আমি আবু বকর, আপনি আমাকে আগে বলুন আমার নবী কেমন আছে। পৃথিবীর জমিনে হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী 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 করে গেল। উমারের দিকে লক্ষ্য করে দেখুন, হযরত উমারের দিকে লক্ষ্য করে দেখুন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে নিল, আল্লাহ নবীর প্রেমে পড়ে গেল। আল্লাহ নবী উমর ফারুক বলেন, হুজুর আপনি গোপনে গোপনে কেন নামাজ পড়বেন? উমর তো আপনাকে জানের থেকে বেশি ভালোবেসেছে, হুজুর আপনি কেন গোপনে গোপনে নামাজ পড়বেন? উমর তো আপনাকে জানের চেয়ে বেশি প্রেম করে নিয়েছে। হুজুর আমি উমর থাকতে নবীকে কে, নবীর গায়ে কে হাত দেবে? হুজুর আমি উমরের সঙ্গে চলুন, হুজুর আপনি প্রকাশ্য নামাজ আদায় করুন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী উমর ফারুক যতদিন হায়াতে জিন্দেগিতে ছিলেন নবী 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 করে গেছে। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে দেখুন, উনিও সারা জীবন নবী 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 করে চলে গেছেন। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জীবনের দিকে লক্ষ্য করে দেখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও সারা জীবন নবী 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 করে গেছে। ও যুবক, হযরত খুবাইরের দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইরের কোমরে দড়ি বেঁধে রেখে চুলির উপর ঝুলিয়ে দিয়ে হযরত খুবাইরকে বলতে থাকেন, খুবাইর দড়িটা কেটে দেওয়া হবে, তুমি চুরির ওপর পড়ে যাবে। খুবাইর তোমার দড়িটা কেটে দেওয়া হবে, তুমি তো চুলির ওপর পড়ে ওই চুলির চোঁচগুলো ছুরিগুলো তোমার পেট ভেদ করে ছেঁদা হয়ে বেরিয়ে যাবে গে। খুবাইর তুমি এক্ষুনি তো মারা যাবে। খুবাইর নবীকে ছাড়বে কি বলো গো? আল্লাহ নবী সাহাবী হযরত খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গো চুলির ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল গো, এই রকম খুবাইরকে যদি শতবার চুলির ওপর ফেলে দেওয়া হয়, আমি খুবাইর আমি আমার নবীকে ছাড়তে পারবো না। এ যুবকেরা হযরত আম্মারের দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী সাহাবী আম্মারের পাঁজরে গরম উত্তপ্ত কয়লা দেওয়া হয়েছিল, আম্মারের গোশতগুলো পুড়িয়ে ফেলছিল গো। আম্মারের গোশত পোড়াতে থাকে, আম্মারের চোখ দিয়ে পানি বেরোয়। আমজাতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফফারের দলেরা বলেছিল গো, আম্মার কিছুক্ষণ পূর্বে তোমার মাকে মেরে দেওয়া হয়েছে, আম্মার কিছুক্ষণ পূর্বে তোমার আম্মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে দেওয়া হয়েছে। উনার দুদিকে পায়ে দড়ি বেঁধে দুদিক দিয়ে ঘোড়ায় টান দিয়ে আম্মা জানকে দুদিক দিয়ে ফেরে মৃত্যু দেওয়া হয়েছিল গো। হযরত আম্মারকে বলেছিল, আম্মার তোমার মা সুমাইয়াকে মেরে দেওয়া হয়েছে গে, আম্মা তুমি যদি নবীকে ছেড়ে দাও তোমাকে আমরা ছেড়ে দেবো গো। আল্লাহ নবী সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই টাইমে থেকে গোশত পড়ে যাচ্ছে, হাড্ডি পড়ে যাচ্ছে। হুজুর আমার নবীকে এত ভালোবাসতে, এত প্যার করত গো। হুজুর বলেছিল, আমি আম্মারের শরীরেতে যতক্ষণ পর্যন্ত জানটুকু বেঁচে থাকবে গে, আমি আমার নবীকে কখনোই ছেড়ে দিতে পারবো না। জোরে বলবেন না, জোরে বলবেন না, কথা বুঝতে পারলে? ওনারা সারা জীবন নবী নবী করে গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়তো, 1 মাস রোজা আদায় করতেন, যতটুকু খেতেন হুজুররা হালাল খেতেন, কিন্তু নবীকে ভুলতেন না। সারা জীবন নবী নবী করে গেছে। হাফসি বিলাল কালো, দেখতে কালো, কি বললাম? দেখতে কালো, জাবানের কথাটা তুতলা তুতলা ছিল, কি বললাম?
হুজুরের কথা তুতলা তুতলা ছিল। হাফসি বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনি কলেমা পড়েছিলেন বলে উমাইয়া কি মারা মারছে এত মারত হুজুরকে, হুজুরের শরীরের চামড়াগুলো মরহমির বালিতে টেনে টেনে ছিঁড়ে ফেলতো। বিলাল হুজুর শরীরের স্বাস্থ্য ছিল হুজুরের GPS signal lost. শরীরটা একটু স্বাস্থ্য ছিল। হুজুর কেবলা সহ্য না করতে হুজুরের শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে পড়তো, তো হুজুরের চোখ দিয়ে পানি আসতো, আর হুজুর শুধু আহাদ আহাদ আল্লাহ আল্লাহ করতো। উমাইয়া বলতো এই বিলাল মনে হয় তোর এখন তুই আর আল্লাহ আল্লাহ রসুলকে তুই মানবি না, তুই নবী মুহাম্মদ মনে হয় ছেড়ে দিবি বল। বিলাল শক্ত মজবুত হয়ে বলতো এই উমাইয়া তুমি আমার মুনিব হতে পারো, আমি তোমার দাস হতে পারি, শোনো আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনেছি, মানার মতো মেনেছি। আমি বিলাল আমার শরীরে যতক্ষণ জান থাকবে আমি বিলাল আমি আমার নবীকে ছাড়বো না। একবার জোরে বলুন সুবহান। আহা নবীর হাতে হাত দিল, দিবার মতো দিল, হ্যাঁ কি না বলেন? দেছে একবার দিবার মতো দেছে, কলেমা পড়েছে একবার, কলেমা পড়ার মতো পড়েছে, নবীকে ধরেছে একবার ধরার মতো ধরেছে। ওই জন্য আমি মাঝে মধ্যে ওয়াজ করতে করতে বলে থাকি তামাম পৃথিবীর মানুষের কলেমাকে একটা জায়গায় রেখে দেওয়া হবে, আর হযরতে বিলালের দাড়ি কলেমা পড়াকে একটা দাড়ি পাল্লায় রেখে দেওয়া হবে। আমার মনে হয় আমার আল্লাহ তামাম পৃথিবীর কলেমার থেকে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কলেমা পড়ার দাড়ি পাল্লাকে আল্লাহ পৃথিবীর থেকে ভারী করে দেবে। জোরে বলুন সুবহান। কথা বুঝলেন? ঠোঁটটা তুতলা ছিল হুজুরের। আহা হুজুর আজান দিত, একজন সাহাবা এসে বলল হুজুর বিলাল হুজুর তো আজান দেয়, কি দেয়? বিলাল আজান দেয় হুজুর উচ্চারণটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। হুজুর আজানের উচ্চারণটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, হুজুর মানা করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনের জন্য হযরত বিলালকে মানা করে দিলেন। অন্যজন বিলাল হুজুর কান চাল্লা, এই বিলাল ছিলাম দাস, তোমার নবী আমাকে মদিনার মুয়াজ্জিন করে দিল, তোমার নবী আমার কাছে রিজেক্ট করে দিল। আল্লাহ তোমার নবী রিজেক্ট করতেছে মানে আল্লাহ তুমিও রিজেক্ট করতেছো আমাকে। আহা তোমার নবী হয় বাদ দিয়ে দিচ্ছে, কারণ আল্লাহ তোমার খাতাতে নয়, তো আমি বিলাল বাদ চলে গেছি। বিলাল হুজুর কাঁদছে, কিন্তু ফজরের সময় আজান হয়ে গেছে। আজান তো বহুক্ষণ আগে হয়েছে, বিলাল হুজুর আজান দেয়নি। দেছে কে? একজন সাহাবী দিয়েছে, মাত্র একজন সাহাবী দিয়েছে। আহা একজন সাহাবী দিয়েছে, কিন্তু ফজরের ওয়াক্ত আসছে না, ফজরের নামাজের সময় আর আসছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাকলেন, ডেকে বললেন কি ব্যাপার, ফজরের ওয়াক্ত আসছে না? আমার নবী অনেক অপেক্ষা করলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাককে সালাম দিন, হুজুর আল্লাহ পাক আজকে ফজর করবে না, আল্লাহ পাক আজকে ফজর আসতে দেবে না। নবী বললেন জিবরাইল কেন, কারণটা কি? হুজুর আপনার বিলাল তো আজকে আজান দেয়নি, আপনার বিলাল আজকে আজান দেয়নি। আপনার বিলালের আজানটা আল্লাহর এত পছন্দ, আপনার বিলালের আজানটা আল্লাহর কাছে এত কবুলিয়াত, হুজুর আপনার বিলাল দুনিয়ার মসজিদে আজান দেয়, আপনার বিলালের আজানটা আল্লাহর আরশে পাকে গিয়ে ধাক্কা লাগে। একবার জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? জোরে বলবেন না? হুজুর আপনার বিলালের আজানটা আরশে পাকে গিয়ে ধাক্কা লাগে, আল্লাহ পাক তখন ফজর করে দেন। আজকে আপনার বিলাল আজান দেননি, ওই না আল্লাহ ফজর করবেন না। দেখেন সামান্য একজন দাস ছিল, কি ছিল? কালো, কেউ পছন্দ করতো না, কেউ ভালোবাসতো না, কিন্তু আমার রাসূলুল্লাহর হাতে হাত যখন দিল আবু বকর সিদ্দিক হুজুর, হুররাত আবু বকর সিদ্দিক হুজুর বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে আজাদ করলেন পয়সা দিয়ে। কথা বুঝলেন না কথা? ওই যে নবীর গোলাম হয়ে গেলেন, আল্লাহ এমন সম্মান দিলেন, শুধু নবী বিলালকে কবুল করলো না, শুধু নবী বিলালকে কবুল করলো না, নবীকে ধরার জন্য আল্লাহ হযরত বিলাল হুজুরকেও আল্লাহ কবুল করলেছে। একবার জোরে বলুন সুবহান।
আল্লাহর নবী হযরত বিলাল হুজুরকে একদিন ডেকে বলল, বিলাল তোমাকে একটা কথা বলি, বিলাল আমি যখন জান্নাতে গিয়েছিলাম তোমার যে পায়ের যে তুমি খরমটা পড়ে থাকো, খরমের আওয়াজটা আমি নবী শুনতে পেয়েছি। বিলাল তুমি যে পায়ে খরম পড়ে থাকো, ওই খরমের আওয়াজটা আমি নবী জান্নাত থেকে শুনেছি, ব্যাপারটা কি বলো, তুমি কি আমল করো। শোনেন, আল্লাহ নবী সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলছে, হুজুর আমি সর্বসময় মানে এই পায়খানা পেশাব খানা বাদে আমি সর্বসময় যতক্ষণ থাকি আমি উজু অবস্থায় থাকি, যার জন্য আল্লাহ রসুল বলেছেন, বিলাল আল্লাহ পাক তোমার পবিত্রতাকে পছন্দ করলে তুমি দুনিয়াতে হাঁটছো, তোমার পায়ের শব্দ জান্নাতে শোনা যাচ্ছে। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না, জোরে বলবেন না। আল্লাহ নবী একদিন বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি বিয়ে করবে না? GPS signal lost. রাসূল পাক বললেন, বিলাল তুমি বিয়ে করবে না? বললো, হুজুর আমি এইরকম দেখতে গরিব, কিছু নেই, আমার সঙ্গে কে বিয়ে দেবে? আমার সাথে কে বিয়ে দেবে? আমি তো বড় গরিব, এইরকম দেখতে কালো, ঠোঁটটা মোটা, জাবানের আওয়াজটা জড়িয়ে যায়, তুতলা তুতলা ভাব, কে বিয়ে দেবে? আল্লাহ রসুল বলেন, বিলাল ও তোমার চিন্তা করতে হবে না, আল্লাহ পাক তোমার জন্য মেয়েকে দুনিয়াতে ঠিক করে রেখে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না? যে আল্লাহর হয়ে যাবে, আমার নবীর হয়ে যাবে, তার কোনো চিন্তা আছে? আমরা তো এই দুটোই হতে পারিনি, হতে পেরেছি? নবীর হতে পেরেছি? এক্ষুনি বলো কে নবীর জন্য জান দেবে বলো, সবাই লাম্বার উঠে পড়ে বলে আমি জান দেবো, বলবে কি বলবে না? এ বলবে কি বলবে না? জোরে বলেন না, বলবে কি বলবে না? কিন্তু নবী সত্যিকার হতে পেরেছি? কেউ হতে পারেনি। কেন হতে পারিনি বাপ? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, নবী সাহাবারা যেইভাবে আল্লাহ নবীকে ভালোবেসেছিল, প্রেম করেছিল, দুনিয়ার কোনো ব্যক্তি আল্লাহ নবীকে অত মুহাব্বত, অত ভালোবাসতে পারবে না, এটা আমি জানি। কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে, আখিরি জামানাটা এত কঠিন হয়ে যাবে, এত কষ্টের হয়ে যাবে। আখিরি জামানার উম্মাত উম্মাতিদের ভেতর থেকে যদি আমার কোনো উম্মাতি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটি সুন্নতকে জড়িয়ে রেখে মারা যায়, আমার একটি সুন্নতকে জড়িয়ে রেখে মারা যায়, আমি নবী কথা দিয়ে দিলাম ওই উম্মাতটার সাথে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে আল্লাহ পাক হাসর ও নাসর করে দেবে। ও নওজোয়ান তরুণেরা, আখিরি জামানার নবীর উম্মাত উম্মাতিরা কখনো সাহাবাদের মতো নবী পাককে এত কেউ প্রেম করতে পারবে না, এটা আমি জানি। কিন্তু মনে রেখে দেবেন, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জানিয়ে দিয়েছে, আমাদের জন্য শুনিয়ে দিয়েছে, আখিরি জামানার উম্মাত উম্মাতিরা যদি আমি নবী আমার জন্য, দিনের জন্য একটি নেকির কাজ করে ফেলে, একটি নেকির কাজ করে ফেলে, আল্লাহ পাক ওই আখিরি জামানার উম্মাত উম্মাতিকে আল্লাহ পাক আমার সাহাবাদের সমতুল্য আল্লাহ নেকি মিলিয়ে দেবে। ও যুবক, কিচ্ছু করতে পারো না পারো, নবী সাহাবাদের মতো প্রেম না করতে পারো, অন্তরে কমসে কম রাসূলুল্লাহর মুহাব্বতকে জাগিয়ে তোলো। আল্লাহ পাকের বান্দার মনে প্রশ্ন উঠেছে, আল্লাহ আমাকে আপনাকে কখনো মাফ করে দেবে? আল্লাহ পাকের বান্দার মাথায় প্রশ্ন উঠেছে, আল্লাহ পাক আপনাকে আমাকে কখনো মাফ করে দেবে? ও যুবকেরা, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, কুলিন কুনতুম তুহিব
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে আমাদের জানিয়ে দিয়েছে তোমরা আমার নবীর তাবেদারি করো, তোমরা আমার নবী পাককে ভালোবাসো, তোমরা আমার নবী পাককে মোহাব্বত করো, তোমরা আমার নবী পাকের তাবেদারি করে নবী পাককে তোমরা খুশি করে দাও, রাজি করে দাও। ও যুবকেরা, নওজওয়ান তরুণেরা, আল্লাহ বলেছেন আমার নবী পাককে যে খুশি করে দেবে, আমার নবী পাককে যে ভালোবেসে নবী পাককে মোহাব্বত করে রাজি করে দেবে, আমি আল্লাহ নবীর খাতিরে থেকে তাদের প্রতি রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব গো। আর আমি আল্লাহ তাদের জীবনে জিন্দেগির গুনাহকে নবীর খাতিরে আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, তাই জীবনে জিন্দেগিতে আল্লাহ পাক যতদিন বেঁচে রাখবে গেন কিছু করতে পারুন না পারুন, কমসে কম দিনে 2-10 বার করে তওবা পড়ুন, তওবা পড়ুন। কিচ্ছু করতে পারুন বা না পারুন, কমসে কম দিনে 2-10 বার করে ইস্তেগফার পড়ুন, ইস্তেগফার পড়ুন। আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ পড়ুন, একটি মাস রোজা রাখুন। কেননা মিসকাতুল মাসাবির মধ্যে পাওয়া গেছে, মিসকাতুল মাসাবির মধ্যে লেখা আছে আল্লাহ নবীর মসজিদ নববী শরীফের ভেতরে আল্লাহ নবী সাহাবার ভেতর থেকে একজন সাহাবী উটের পিঠে করে চেপে চেপে বহু দূর থেকে মদিনার মসজিদ নববী শরীফে এসেছিল গো। আল্লাহ নবীর মসজিদ নববী শরীফে এসে আল্লাহ নবীকে একটি প্রশ্ন করবে বলে ওই সাহাবীটা মদিনার মসজিদ নববী শরীফে বসেছিল গো। এই নওজওয়ান তরুণের হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা খানাতে বেরিয়েছে মদিনার মসজিদে নববী শরীফেতে আসলেন। আসার সাথে সাথে আল্লাহ নবীর ওই সাহাবী খানাম আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বড় মনে প্রশ্ন আছে। হুজুর প্রশ্নটা তেমন কিচ্ছু নাকি, হুজুর আমি আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই। হুজুর আমি আল্লাহ পাকের চাই। হুজুর জান্নাত কেমন করে পাবো? হুজুর জান্নাত কেমন করে পাবো? ও কালিয়াখালী নওজওয়ান তরুণেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ঘুরিয়ে প্রশ্ন করেছিলেন, আই আমার সাহাবী, তুমি কি আমল করো? আমি নবী, আমাকে একটু বলো গো। আল্লাহ নবী আমলটা শুনে নিবার চেষ্টা করু। একটি মাস আল্লাহ পাকের রোজা আদায় করে নিয়ে থাকি। আল্লাহ পাকের হুকুম মোতাবেক 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিয়ে থাকি। হুজুর তেমন কিছু আমল করতে পারিনি। হুজুর আল্লাহ পাকের হুকুম মোতাবেক যতটুকু খাই হালাল খাই। হুজুর যতটুকু খাই হালাল খাদ্য খেয়ে থাকি। হুজুর সাথে 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 একটি কাজ বাড়তি করে থাকি, একটি কাজ বেশি বেশি করে থাকি। ওটা হলো আমি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকে বেশি মুহাব্বত করে ফেলেছি। আল্লাহ নবী ওই সাহাবীর এতটুকু প্রশ্নখানা শোনার সাথে সাথে নওজওয়ান তরুণ
গুনে রাখাম আল্লাহ নবী ওই সাহাবীটাকে বলেছিল, ও আমার সাহাবী, তুমি তোমার নবীকে যতটুকু আমলের কথা বললে, যতটুকু আমলের কথা বললে, আয় আমার সাহাবী, তুমি অতটুকুই আমল করো, তুমি অতটুকুই আমল করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি এই আমলটা করে মৃত্যুবরণ করো গো, আমি নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে তোমার জান্নাতের জামিনদার আমি রাসূলুল্লাহ নিজে হয়ে যাব। জোরে বলবেন না, জোরে বলবেন না। তা জান্নাত যেতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? জোরে বলেন। তাহলে উচিত আমাদের প্রত্যেক দিন মসজিদে টাইম না পাওয়া, হয়তো ব্যবসা করু, হয়তো মাঠে কাজ করু, হয়তো অমুক কাজ করেন তমুক কাজ করেন, হ্যাঁ কী কাজ করেন ও বলে লাভ নাই, ওই কাজ সেই কাজ করেন। আমাদের উচিত হবে কমসে কম মসজিদে জামাতে না যেতে পারি, দোকানে বসেও নামাজটা পড়লো, হ্যাঁ কি না বলেন? আমরা সেইটা কেন করি না ভাই? এইটাই তো দুঃখ আমাদের। আমার নবী আমাদের নামাজের জন্য কেঁদেছেন। রাসূল পাক বলেছেন, আয় আমার সাহাবারা, আমার উম্মত দেখায় তোমরা নামাজের কথা বলবে। ওই নামাজের কারণেই তো কিয়ামতের ময়দানে আমার উম্মতের মুখটা নূরের হয়ে যাবে। কিসের হয়ে যাবে? নূরের মুখ হয়ে যাবে। আমার উম্মতের হাতগুলো নূরের হয়ে যাবে, আমার উম্মতের পাগুলো নূরের হয়ে যাবে। ওই অন্য অন্য নবীর উম্মতের এই অবস্থা হবে না, উম্মতের এই অবস্থা হবে না, শুধু আমার নবীর উম্মতের নামাজি উজু করনেওয়ালা উম্মতের এই অবস্থা হবে। তাই রাসূল পাক বলেছেন, এই নূরগুলোকে দেখেই তো আমি নবী আমার উম্মতদের চিনতে পেরে যাব, আর এদের খারের হাতগুলো ধরে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাব। জোরে বুনসবা, জোরে বলবে না? কথা বুঝে, জান্নাতে যেতে গেলে নামাজ লাগবে, হ্যাঁ কি না বলে? ঈমানটা আসল। ঈমান, ঈমান হলো বডি, আর বডির ক্ষমতা কি? বডির আমার তো শরীর আছে, খাই খাই ভাত রুটি ভাত রুটি ভাত না খাই গায়ে ক্ষমতা পাবো তো? ওই শুয়ে শরীর দাঁড়াতে পারবে এক সপ্তাহ পরে? উল্টে যাবে, হ্যাঁ কি না বলো? ওরকম ঈমান হলো তোমার বডি, বডির খাবার হলো তোমার নামাজ, বডির খাবার হলো তোমার দান, বডির খাবার হলো ঈমানের খাবার হলো তোমার রোজা, ঈমানের খাবার হলো তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার হালাল খাওয়া। এটা হলো ঈমানের খাদ্য। এইগুলো যদি থাকে, GPS signal lost. তা তুমি কিয়ামতের ময়দানে তোমার ঈমান লিগ স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। কথা বুঝলেন না? থাকতে রাজি না থাকে ওর নামে তালবো, ঘটি ডুবে না। কি বললাম? আমার নবী কত কষ্ট করলো আমাদের জন্য, কত কষ্ট করলো, আমরা এখনো সিদ্ধ হলাম না, এখনো সিদ্ধ হতে পারলাম না। এটাই তো দুঃখ আমাদের। কবে সিদ্ধ হবে? কবরে গেলে সিদ্ধ হবো আমরা? কি গো যুবকেরা, এই তো ওয়াজ শুনলাম, কিচ্ছুক্ষণ পরে আবার সব ভুলে যাবো, হ্যাঁ কি না বলো? এই ওয়াজ শুনছি, রাস্তাতে যাচ্ছে, এটা যে বড় ফাংশন হয়, কি হয়? কি হয়? ফাংশন হয়। এই এত ওয়াজ করলাম, হ্যাঁ ওয়াজ শুনলাম, রাস্তা দিয়ে মোটরসাইকেল যুবক যাচ্ছে, ইউ আর ইয়ং ম্যান, ইউ আর লুকিং সো বিউটিফুল। উরি বাবা, দেখতে সুন্দর, তুমি যুবক, সেজে বুঝে অজে জলসা এসে বসলে, মোটরসাইকেলে দোয়া হয়ে গেল, মোটরসাইকেল পিকআপ মেরে চলে যেতে রাস্তায় একটা বড় একটা ফাংশন হচ্ছে। কি হচ্ছে? ফাংশন হচ্ছে। তুমি এই ফাংশনে ঢুকে পড়লে, কি ওয়াজ শোনা হলো? আমরা পরিবর্তন হলাম। যদি যুবক তুমি ওইটা দেখে বলো, দূর হুজুর আজকে আলোচনা করলো, আল্লাহ, আমরা তো হাদিস কোরআন জানিনি, হুজুর বলে দিয়েছে, হুজুরের মুখ থেকে রাসূলুল্লাহর কথা শুনেছি, না আজকে আর যাবো না, তওবা করছি, বাইক টালি চলে যাও না। আল্লাহ রসুল বলেছেন, ওই যে গুনাহটাতে চলে গেল, ওই যুবকটাকে আল্লাহ শহীদানের সওয়াব দিয়ে দেবে। যেটা বলবে না, এত বড় সওয়াব, সেইটা না করে যুবকটা কি করে হচ্ছে, ঢুকে পড়ে, হ্যাঁ কি না বলে? তা কি হলাম? ও
অথচ তোমার নবী আমার নবী এত কষ্ট করেছিল। নবী আমার মক্কা শরীফের জমিনেতে কলেমার পতাকা উড়াতে চেয়েছিল, তৌহিদের বাণী প্রচার করতে চেয়েছিল। মক্কার মানুষেরা ছোট বড় কথা বলতে লাগলেন। আল্লাহ নবী মনের দুঃখ নিয়ে তাইফের জমিনেতে চলে গেলেন, যে তাইফের জমিনেতে আল্লাহ নবীর বাল্য জীবনটা কেটেছিল, যে তাইফের জমিনেতে আল্লাহ নবীর দুধ মাতা হযরতে হালিমাতুস সাদিয়ার বাড়ি ছিল। ও যুবকেরা, রাত হয়েছে নাকি? বিরক্ত লাগছে নাকি? ও বাবা, 11:30 বেজে গেছে, চকমক করছো নাকি? তাহলে অজ করবো না, এই অজটা করবো না, ছেড়ে দেবো। এই অজটা করবো না, ছেড়ে দেবো। তকবিরটা না রেখ তকবির, ওই জন্য একটু চকমক করছে। 11:30 বেজে গেছে, তাই না? হ্যাঁ, ঠান্ডার সময়। হ্যাঁ জানি, আমি বেশি বাড়াবো না। আমি আর বেশি ওয়াজ করি না, এই টাইমে উঠি, টাইমে ছেড়ে দিই। হ্যাঁ, আগে করতুম 2 ঘন্টা 3 ঘন্টা করে ফেলতুম, 4 ঘন্টা করেছি। হ্যাঁ, মোহাব্বত করে তো এখন 2 ঘন্টা করে নিয়ে পড়ি। বেশি করলে কি হবে? যে না শোনে, বেশি করে লাভ আছে? হ্যাঁ, সময় নামা ভালো, সময় বলা ভালো। আর কিছু কিছু মহাব্বতের জায়গা আছে, এমন রিকোয়েস্ট করে, কি বলবো হুজুর আরটু বলেন না, আরটু বলেন। ওই বলতে বলতে আরও 1 ঘন্টা হয়। ওই নিয়ত বলতে বেশ খেয়াল আছে, চিন্তা ভাবনা আছে, যাক বাবাজিরা টাইম বলে টাইম অনুযায়ী ছেড়তে হবে। প্রায় এইরকমই করছি। এইবারে মাত্র এক জায়গায় একটু বেশি করে ফেলেছি। ওই বারবার করবো নি, জোর করে বলো করেন না করেন না। তাহলে বেশি করে 50টা 100টা লোক আছে শুনবে, 2-1টা লোক আছে বলে দূর হুজুর দেরি করে ফেললো। 2-1টা লোক আছে বলবে কি বলবে না? হ্যাঁ, আমি তো আমাকে সামনে বলে না, কিন্তু আমি তো পরে তো বুঝতে পারি। হ্যাঁ, এই দোয়া একটু লম্বা করে করতে হয়, দোয়া করি। আবার একটা ছেলে বলে হুজুর কত দোয়া করছে বলতো, আছে কি নাই? এরম ছেলে নাই কি? আমাকে ছেলেটা কি এসে বলে গেছে নাকি আমাকে? না, আমরাও সব দুনিয়াদারি একটু বুঝি না, ওই জন্য টাইমে ছেড়ে দেওয়া ভালো। আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? সংক্ষিপ্ত সময় বা বেশি বাড়াবো না। যে আল্লাহ নবীর মনটা বড় খারাপ। নবী আমার মক্কা শরীফের জমিন থেকে নবী মনে মনে ভাবলো, তাইফের জমিনেতে যাই, তাইফের মানুষকে কুরআনের কথা বলি, তাইফের মানুষকে দ্বীনের কথা বলি। ও যুবকেরা, আল্লাহ নবী মনটা খারাপ করে নিয়ে মক্কা শরীফের জমিন ত্যাগ করে আল্লাহ নবী গুটি গুটি পা ফেলে তাইফের জমিনে গেল। তাইফের মানুষকে বলতে লাগলো, কলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাত। ও তাইফের মানুষেরা, আমি নবী তাইফের জমিনেতে বাল্য বয়সে এসেছিলাম। ও তাইফের মানুষেরা, আল্লাহ পাক আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তোমাদের নবী করে পাঠিয়ে দিয়েছে। তোমরা আমাকে মেনে নাও, তোমরা আমাকে মেনে নাও, তোমরা আমাকে মেনে নাও। আল্লাহ নবীর এতটুকু কথা শুনে তাইফের মানুষেরা মানা তো দূরের কথা। ও যুবকেরা, তাইফের বুড়ো বুড়ো লোকগুলো, তাইফের জোয়ান জোয়ান লোকগুলো আল্লাহ নবীকে মজনুন বলতে থাকে, আল্লাহ নবীকে পাগল কেউ বলতে থাকে। আল্লাহ নবীকে এমনি বলতে বলতে ওরা থামলো না। গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর হাতে ইট তুলে দিল। গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর হাতে ইট তুলে দিয়ে বলতে থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহকে মারো, মুহাম্মদ সাল্লাল্লাহকে মারো। ও যুবকেরা, আল্লাহ নবী আমাদের জন্য গো তাইফের জমিনে দিন প্রচার করতে গিয়ে আল্লাহ নবী এত মার খাওয়া খেলেন। আল্লাহ নবী জমিনে প্রজ্ঞান হয়ে গেলেন। আল্লাহ নবী বেঁচে আছে না মরে গেছে? আল্লাহ নবী মৃত্যুবরণ করেছে না বেঁচে আছে? এই চিন্তা করে তাইফের মানুষরা এত নিষ্ঠুর লোক ছিল গো। আল্লাহ নবী নাকে মুখে হাত লাগিয়ে দেখতে লাগলেন। আল্লাহ নবীর কিছুক্ষণ পরে জ্ঞানটা ফিরে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে তাইফের মানুষেরা আপনার সাথে এত বাজে ব্যবহার করেছে, আজকে তাইফের মানুষেরা আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছে। আল্লাহ পাক
এই ব্যবহারটা সহ্য করতে পারেনি। আল্লাহ পাক বলেছেন, ও জিবরাইল যাও আমার নবী পাককে গিয়ে একবার বলো গো, ওই তায়েফবাসীর ওপর আমি আল্লাহ পাহাড়কে ফেলে দেবো গো। তায়েফের মানুষেরা পিঁপড়ের মতো পাহাড়ের নিচে পড়ে পিষে পিষে মারা যাবে। হুজুর আপনি একবার আমাকে, আমি জিবরাইলকে অনুমতি দেন। আল্লাহ পাক তো অনুমতি দিয়ে দিয়েছেন, নবী যা বলবে তাই হবে, নবী যা বলবে তাই হবে। হুজুর আপনি আমাকে একটু অনুমতি দান করুন। আল্লাহ নবী বসে বসে টুকরে টুকরে আমাদের জন্য কাঁদতে কাঁদতে বলেছিল গো, ও জিবরাইল তায়েফের মানুষকে মারবেন না, মারবেন না, ওরা না হিদায়েত হয়, ওদের ছেলেরা হিদায়েত হয়ে যাবে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী শরীরটা বড় অসুস্থ। আল্লাহ নবী তায়েফের জমিন থেকে গুটি 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 পা ফেলে আল্লাহ নবী তায়েফের জমিন থেকে গুটি 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 পা ফেলে গে আল্লাহ নবী মরুভূমির ওপর দিয়ে যখন চলে আসছিল গো, আল্লাহ নবী হঠাৎ করে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরটা দূরের দিকে পড়ে গেল গো। আল্লাহ নবী দেখতে পেল একজন বেদুইন ব্যক্তি কাঁধে করে পুটলি নিয়ে গুটি 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 পা ফেলে চলে যাচ্ছে গে। আল্লাহ নবীর শরীরটা বড় অসুস্থ। আল্লাহ নবী সাহাবীকে ডাকে দিয়ে বলল গো, আই আমার সাহাবী, ওই যে দূরে বেদুইনটা যাচ্ছে ওকে একবার আমার কাছে নিয়ে আসে গেন। আল্লাহ নবী দুরু জাহানির বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মোতাবেক আল্লাহ নবী সাহাবী বেদুইনটাকে ডেকে 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 গে আল্লাহ নবীর নিকট যখন নিয়ে আসলো গো, আল্লাহ নবীর শরীরটা খারাপ, আল্লাহ নবীর মনটা খারাপ। আল্লাহ নবী মুখটা উঁচু করে বেদুইনটার দিকে গে আল্লাহ নবী আশার আলো দেখে গে আল্লাহ নবী বলেছিল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালা আল জান্নাত। ও বেদুইন ব্যক্তি রে, তুই একবার আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে লেগে, আর আমি নবী আমাকে রাসূলুল্লাহ বলে মেনে লেগে, আমি নবী তোমাকে জবান দিলাম, আল্লাহ পাক তোমাকে জান্নাতি করে দেবে। জোরে বলবেন না? জোরে হবে না? মক্কার লোক ছোট বড় ব্যবহার করলো, নবী পাক আশা করলো তায়েফের কাছে, তায়েফের লোক ব্যবহার শুরু কথা নবী পাকের উপর গায়ে হাত তুল দিল। হ্যাঁ কি না বলো? আহা, নবীর তখনও শরীরে কষ্ট যায়নি, নবী হেঁটে হেঁটে আর সাহাবা আছে, নবী আশা ছাড়েননি। তায়েফের লোক হোক না হোক, ওর ছেলেরা যেন হোক। হ্যাঁ কি না বলে? তার ছেলে ইমানের দায়িত্বে আসে। নবী যদি আশা ছেড়ে দিত তাহলে আল্লাহ পাক, শোনেন, নবী যদি আশা ছেড়ে দিত তাহলে আল্লাহ পাক নূহ নবীর মতো পৃথিবীটাকে ডুবিয়ে মেরে দিত। কি বললাম? আল্লাহ কাউকে রাখতো না। নূহ নবী কাঁদছে, নূহ নবী কাঁদছে, আল্লাহ বল কি চাও বলো, আল্লাহ সবাইকে মেরে দেন। কি বললে? ইমানদার বাদে সবাইকে মেরে দেন। আল্লাহ কবুল করলিল। আল্লাহ বলে নৌকো তৈরি করো, কাস্তি। ঘটনা জানেন সব, অনেক বড় ঘটনা। সব তুলে নিলেন, আর জুড়া জুড়া পশু দেখারে তুলে নিলেন, সব জানেন আপনারা। তা বুঝলে, এক প্লাবন দিল, পৃথিবীর সব কাটাকে আল্লাহ মেরে দিল। হ্যাঁ কি না বলে? তা আমার নবী যদি আশা ছেড়ে দিত, না হবে না, আল্লাহ যদি বলে দিত, যদি বলে দিত একবার আল্লাহর হবে না তায়েফের লোক, তাহলে আল্লাহ তায়েফ বলে একটা রাজ্য আছে, তায়েফ বলে, ওই রাজ্যটা আল্লাহ রাখতেন, ওটা মাটির তলায় ঢুকিয়ে দিত। কি বললাম? ঢুকিয়ে দিত। নবীর মন খারাপ, এসে বলল, এই বেদুইন, তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেছে, একটা আশা তোমার প্রতি আছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে একটা কথা বললাম, তুমি একবার আল্লাহকে আল্লাহ বলে মানো না, আমাকে রসুল বলে মানো। আমি বলছি তোমাকে আল্লাহ জান্নাতি করতে হবে। যদি বলেন না সুবহান। ও তো রেগে লাল। সাপুরি তো বেদুইন সাপ ধরতো, বিষাক্ত সাপ ধরে, সাপ ধরে। সংক্ষিপ্ত GPS signal lost. ঠান্ডাটা তো বেড়ে গেছে না? বাইরে তো
শুধু ওনাকেই ঠান্ডা লাগবে না, সবাইকে লাগছে, তাই তো নাকি? দাও তকবীর, দাও জোরে নারী তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সংক্ষিপ্ত কথা, মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণীরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে বেদুইন ব্যক্তিখানা আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কথাটুকু শুনে ফেললেন। শোনার সাথে সাথে রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে গিয়ে ওই বেদুইন ব্যক্তিখানা কি করলেন? ওই বেদুইন ব্যক্তিখানা কি করলেন? আল্লাহ নবীর সামনেতে দুটো পুটলি ছিল, পুটলিগুলো কাঁধ থেকে নামিয়ে ফেললেন। ও যুবকেরা, পুটলিগুলো কাঁধ থেকে নামিয়ে ফেলেন, পুটলির গেটলিটা খুলে ফেললেন। পুটলির গেটলিটা খুলে ফেলেন। পুটলির গেটলির ভেতর থেকে মরুভূমির দুটো বিষাক্ত সাপকে হাতে করে ধরে ফেললেন। হাতে করে ধরে ফেলেন আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সামনে উঁচু করে ধরলেন। আল্লাহ নবীর সামনে উঁচু করে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কথাটা বলছো এই রকম কথা তো আমি বেদুইন ব্যক্তি জীবনেতে শুনি না। ও মুহাম্মদ, তুমি আমাকে যে কথাটা শোনালেন এই রকম কথা তো আমি বেদুইন ব্যক্তি আমি আমার জীবনে জিন্দেগিতে শুনিনি। মুহাম্মদ, তোমাকে আল্লাহ রসুল বলে মেনে নিতে পারি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারি। মুহাম্মদ, আমার দুটো সাপ দুই হাতে আছে, এই দুটো সাপ যদি আপনাকে মানুষের জবানেতে বলে ফেলে আপনি তো আল্লাহ পাকের রসুল, তাহলে আমি বেদুইন ব্যক্তি কথা দিলাম আপনার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও যুবকেরা, আল্লাহ নবীর সঙ্গে সাপের কথা হবে, এটা তো আমার নবী পাকের জন্য কোনো ব্যাপার নয়, ব্যাপার নয়। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী ওই সাপের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, গো এই সাপ আমি কে বলো, আমি কে বলো গো। বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাপের জবান খুলে দিয়েছিল। ওই বেদুইন ব্যক্তিটা নিজের চোখে দেখতে পেয়েছিল ওই যে জঙ্গলের ওই যে মরুভূমির সাপটা মানুষের জবানেতে বলেছিল, গো আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা সাপেরা সাক্ষী দিলাম আল্লাহ পাক আপনাকে আখিরি জামানার রাসূলুল্লাহ করে দিয়েছে। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর নবী জঙ্গল দিয়ে হেঁটে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ব্যাখ্যায় আছে, আর বাড়াবো না, বাপ সংক্ষিপ্ত করছি, আল্লাহ তৌফিক দেয়, পরে আলোচনা হয়। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বুখারীর ব্যাখ্যা গ্রন্থ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের কাছ দিয়ে যাচ্ছে, একটা হরিণ আমার নবী পাককে দিয়ে কাঁদছে, হুজুর হুজুর দেখেন না, দেখেন না আমাকে এরা আটকে রেখেছে। বুখারীর ব্যাখ্যাতে আছে, হুজুর দেখেন না এই শিকারি আমি আটকে রেখেছে, আমার বাচ্চা আছে, হুজুর বাচ্চাটা আমার জন্য কাঁদছে, একবার ছেড়ে দিতে বলেন না, আমি দুধ পান করে আবার চলে আসবো, আবার চলে আসবো, আবার চলে আসবো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল পাক সহ্য করতে পারে, আমার নেবে শিকারি হরিণটাকে ছেড়ে দাও, ওই হরিণীটাকে ছেড়ে দাও। শিকারি রেগে গেছে, হরিণী ছেড়ে দেবো কি কথা, আমি নবী বলছি হরিণীটা তুমি ছেড়ে দাও, হরিণী আবার চলে আসবে। শিকারি বলছি কি কথা কইছি, হরিণী আর মানুষ, হরিণ আর মানুষের কথা শোনে আবার চলে আসবে। তো শিকারি বলছে, হুজুর একে ছাড়লে তো এই যাবে, আর তো ফিট পাবো না। রাসূল পাক বললেন, এই ওর একটা বাচ্চা আছে, ও কাঁদছে, ও মা, ও বাচ্চাকে দুধ পান করার সময় হয়, তাই ও কান্নাকাটি করে ছেড়ে দাও। বললো, হুজুর আমি ওটা খাবার জন্য ধরেছি, আমি ছাড়ার জন্য নয়। রাসূল পাক বললো, এই শিকারি ওটাকে তুমি ছেড়ে দাও, আমি নবী হরিণীটার জন্য, হরিণীটা না আসে, যতক্ষণ না আসে ততক্ষণ তোমার কাছে জামিনদার হয়ে বসে থাকবো। আহা কি মায়ার নবী, কি দয়ার নবী। আহা যতক্ষণ না হরিণীটা আসে
ততক্ষণ আমি নবী ও তোমার কাছে জামিনদার হয়ে থাকবো। হরিণীটাকে ওই হরিণীর মালিক যিনি শিকারী ছেড়ে দিয়েছে, রসুল পাক জামিনদার। আমার নবী বসে আছেন চুপ করে, আহা চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর দেখা গেল ওই হরিণীটা আমার নবীর কাছে এসে গেছে, ফের ঘুরে চলে এসছে। যখন এসছে ওই শিকারী বুঝতে পেরে গেছে এই লোক তো অন্য লোক নয়, ইনি আখিরি জামানার নবী, ইনি আল্লাহর বন্ধু, যার সম্পর্কে তাওরাতে বলা হয়েছে, যার সম্পর্কে জব্বুরে বলা হয়েছে, যার সম্পর্কে আল্লাহ পাকের প্রত্যেকটা সাহিফা কিতাবে বলা হয়েছে, যার সম্পর্কে আদম নবী থেকে মূসা নবী পর্যন্ত প্রত্যেক নবী পৃথিবীর জমিনের মানুষকে প্রচার করেছে, ইনি হলো আখিরি জামানার নবী। তাই ওই শিকারী আমার নবীর হাতে হাত দিয়ে তওবা করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। বুঝলেন না, মুসলমান হয়ে গেলে। আমার নেই বলাই হরিণী শিকার, তিনি তো এই শিকারী, তিনি হরিণীটাকে তো খাবে নাহলে বিক্রি করতে বললো, যে হুজুর আমি বিক্রি করতে ওই খেয়াল ছিল। রসুল বাবু বলে, এই হরিণীর মালিক তুমি শিকারী, তোমার হরিণীটা আমাকে দিয়ে দাও, আমাকে বিক্রি করো। নবী কি বললেন? আর নবী কি বললেন? আমাকে বিক্রি করো। বুখারীর ব্যাখ্যাতে আছে, হরিণটা তুমি আমায় বিক্রি করো, তুমি তো সেই বিক্রি করতে বলেছে হুজুর। হরিণী শিকারী বলল, হুজুর আমি বিক্রি করব না, এই হরিণীটা আপনাকে নজরানা হিসাবে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। হাদিস পাকে আছে আল্লাহর নবী হরিণীটাকে ধরে আমার নবী হরিণীর মাথায় হাত বুলিয়ে বলে, এই হরিণ যা, আমি নবী তোকে খাবো না, আমি নবী তোকে খাবো না, আমি নবী তোকে আজাদ করে দিলাম, আমি নবী তোকে। আল্লাহ রসুলকে তো শিকারী নজরানার যে হরিণটা মুসলমান হয়ে গেলে, আল্লাহ রসুল বললেন, এই হরিণী যাও, তোকে আমি খাবো না, তোকে আমি আজাদ করে দিলাম। আচ্ছা হরিণীটাকে বলে চলে যা, হরিণী চলে যাবে তো? গেলেন না। হাদিস পাকের ব্যাখ্যা কিতাবের মধ্যে লেখা আছে, শেষ কথা পারবো না। ও যুবকেরা, হাদিস পাকের ব্যাখ্যার মধ্যে পাওয়া গেছে ওই হরিণীটা মানুষের মতো দৌড়ে দৌড়ে না পালিয়ে গিয়ে, মানুষের মতো ছুটে 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 ওই হরিণীটা মানুষের মতো দুটো পা জমিনে রেখে দিয়ে দুটো পা ওপরের দিকে উঁচু করে মানুষের জাবানেতে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি জঙ্গলের হরিণী আজকে আপনাকে সাক্ষ্য দিলাম, আপনি হলেন আল্লাহ পাকের রাসূলুল্লাহ। ও যুবকেরা, দুঃখের বিষয় হলো আজকে পশুরা নবী পাককে চিনতে পারলো, সাপের দলেরা নবী পাককে চিনতে পারলো, জঙ্গলের বাঘেরা নবী পাককে চিনতে পারলো, আজকে আমি আপনি মানুষ হয়ে নবী পাককে চিনতে পারলাম না, আজকে আমি মানুষ হয়ে নবী পাককে বুঝতে পারলাম না। ও যুবক, শেষ করে দিলাম, মনে রেখে দেবে, শেষ শুনিয়ে দিলাম, মনে রেখে দেবে, যার শরীরেতে, যার অন্তরেতে, যার শরীরেতে, যার হৃদয়েতে আল্লাহ রসুলের মোহাব্বত থাকবে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর মোহাব্বতের খাতিরেতে আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিকেও আল্লাহ পাক জান্নাতি করে দেবে। জোরে হবে না? আসেন, অনেক কথা হলো আর আলোচনা নেই, সংক্ষিপ্ত করলাম। হ্যাঁ, একটা অভ্যেস আছে, আল্লাহ তো আমাকে প্রত্যেক বছর আপনাদের গ্রামে এলাকায় নিয়ে এসছে, হ্যাঁ কি না বলেন? দুই একটা কথা বলি, গুনাহগার আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি তো? আল্লাহ আপনাদের সবাই কবুল করলেন, আল্লাহুম্মা আমিন। আর বলেননি, যাই হোক, কথা হলো, ব্যাপারটা হলো যে প্রত্যেক বছর এসে বিদায় নিবার আগে 2 মিনিটের জন্য তোমার পীরের কথা বলি কি বলি না? বলিনি বলেন? প্রত্যেকবারে বলিনি ভাইজান? প্রত্যেকবারে বলি। আসল কথা অনেক শেষে ছিল, লিখে জানবে, অনেকে শেষ রাতে থাকে না, তোকে জানবে, হ্যাঁ কি না বলো? কিন্তু আমি জিতাই ওয়াচ করি, বাপ আমার অভ্যেস, দিস মাই হ্যাবিট, হোয়ার আই উইল গো ওর হোয়ার আই ওয়েন্ট, যেখানে যাই বা গিয়েছিলাম, আমার অভ্যেস পীরের একটা কথা বলে বিদায় নেই। তা আপনার ছোট্ট করে আমার পীরের কথা বলবো, মুজাদ্দেদ যেমন দাদা পীরের কথা বলবো, 2 মিনিটের জন্য একটু বলছি, বাপ মনে রেখে দাও, আমরা সব দাদা পীরের বাগানের মানুষ, হ্যাঁ কি না বলেন? বাগানের মানুষ নয়? হ্যাঁ, ওনার বাগানের মানুষ। বাগানে গাছ আছে, কি সুন্দর সুন্দর ফল হচ্ছে,
পেরে পেরে খাচ্ছ, তুমি বাগানের গাছের গোড়ায় পানি দিওনি, ও গাছ একদিন থাকবে না, মরে পড়ে যাবে। জোরে বলো, মরে যাবে না, গাছ ফল দেবে? ফলও দেবে না, ও গুঁজরে পড়ে থাকবে। দেখবে আমরা দাদা পীরের বাগানের মানুষ, আমার মুরব্বীর, আপনারা আমার বাপ চাহাতেন দাদা পীর সম্পর্কে জেনেছেন, হ্যাঁ কি না বলেন? যুবকরা তো জানে না, জানে? যুবকরা তো জানে না। তা আমাদের আলিমুল আমাদের কর্তব্য, আমরা পীর আওলাদ আলেম প্রত্যেকের কর্তব্য কাজ করার পরে কিছু কম বেশি 5টা মিনিটের জন্য দাদা পীর সম্পর্কে যুবকদের জানানো দরকার আছে কি না? আছে, বুঝতে পেরেছেন? না জানলে একদিন একটা দেখতে কী সব দল বেরোচ্ছে দেখতে পাননি তো? আমরা জোহরবেলা 12 রাকাত নামাজ পড়ি। কত রাকাত নামাজ পড়ি? 4 রেখাত শূন্য, 4 রেখাত ফরজ, 2 রেখাত শূন্য, 2 রেখাত নফল। হ্যাঁ কি না বলো না? তো কত রাকাত হলো? 12 রাকাত হলো। এক দল বেরিয়েছে, সে বলছে 12 রাকাত পড়তে হবে না, 4 রাকাত পড়লে হয়ে যাবে। কি বলছে? 4 রাকাত পড়লেই হয়ে যাবে। হাসি লাগে না শুনলে? হাসি না, ওর দলে 10-20টা লোক আছে। আপনারা বাগানটা ভালো বলে দূর বাজে দূর হওয়া বলবেন, হ্যাঁ কি না বলে? GPS signal lost. কিন্তু ওর দলে কিন্তু যে বলে ওটা 2-4টা, ওদের বাগান খারাপ হয়ে গেছে। ওদের বাগান কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে, বুঝতে হবে। ওরকম দাদা পীরের বাগানে আছে, হুজুর সময় জানা দরকার আছে রে বাবা। আল্লাহর অলি সম্পর্কে জানবো, অসুবিধে কি আছে? আল্লাহর অলি দেখানে আমরা ভালোবাসি না, আল্লাহ ভালোবাসে। কে ভালোবাসে? কে ভালোবাসে? কুরআন পাকে আছে, যারা আমার অলি বান্দার বিরুদ্ধে কথা বললো, আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম। ইন্নামা ইয়াখশাল্লাহি মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাকের ওলি বান্দারা, আলেম ওলি বান্দারা আল্লাহ পাকে ভয় করার মতন ভয় করে, আল্লাহ বলেছে। আবার আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি বান্দাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও আমি আল্লাহ কোনো ভয় রাখি না। একবার জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না? তা ওলিদের সাপোর্ট করলো কে? জোরে বলেন, কে করলো সাপোর্ট? এক শ্রেণী মৌলবী আছে, অলিদের কাছে রাগ হয়, পোকা। কিন্তু জানো না, অলিদের জন্যই তুমি এত সুন্দর মুখে দাঁড়িয়ে রাখা শিখেছ। তুমি অলিদের জন্যই তো আজকে মাদ্রাসায় পড়ে এত বড় আলেম হয়েছ। মাদ্রাসা কোথায় ছিল? দাড়ি টুপি কোথায় ছিল? নাম ছিল তো আব্দুর রহমান। নামাজের নিয়তটা কিভাবে পড়তে জানতো না আব্দুর রহমান। কিভাবে রুকুতে যায়, সেজদা যায়, সেটা আব্দুর রহমান জানতো না। হ্যাঁ কি না বলো? ওলি এসেছে বলে তো জেনেছে। তুমি আজকে বিশাল বড় ডাক্তার হয়ে গেছে। কি হয়ে গেছে? MBBS পাস করে গেছো, MD পাস করে বড় ডাক্তার। ডাক্তার সাথে দেখা করতে গেলে মাসে একবার দেখা হবে। কবার দেখা হবে? ওই ডাক্তার যিনি একমাত্র বড় ডাক্তার হয়েছে, উনি কি নিজে একা একা পড়ে ডাক্তার হয়ে গেছে নাকি? হ্যাঁ, পড়ে গেছে নাকি? ওনাকে একজন ডাক্তারের কাছে গিয়ে পড়াশোনা করতে হয়েছে। হ্যাঁ কি না বলেন? তারপর ডাক্তার হয়েছে। হ্যাঁ কি না বলেন? ওইরকম কিছু ছেলে ভেবেছে বিশাল বড় আলেম, আমার চেয়ে বড় আলেম নেই, ডাক্তার ফাক্তার লাগবে না, আমি নিজেই ডাক্তার হয়ে যাব। ওই যে ঘরে বইলে পড়ে ডাক্তার হয়ে অপারেশন করতে যাও না, আঙুলের জায়গায় গলাটা কেটে নেবে। হ্যাঁ কি বলো? তাই পড়াশোনা করে ডাক্তার হতে হবে। কথা বুঝলে? হ্যাঁ, কথা বুঝলে? সংক্ষিপ্ত কথা বা শেষ কথা, পীরের কথাটা বলে দিই। কি কথা? 2 মিনিটের জন্য বলি। তাহলে আমার মুজাদ্দেদ জামান দাদা পীরকে আমরা ভালোবাসি কি ভালোবাসি না? জোরে বলেন। মোহাব্বত রাখবেন, ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহ মোহাব্বত আল্লাহর ওলির খাতির, উনার খাতিরে তো আল্লাহ এত কিছু করেছি। এখন আমরা অনেক কিছু বলবো। কি বললাম? অনেক কিছু ভুলভাল বকবো। কি বললাম? নিজের অস্তিত্বকে বাড়িয়ে তোলার জন্য। যে নবীকে ভালোবাসি আমি, আপনি বলবেন নবীকে ভালোবাসি, হাসান হোসেনকে ভালোবাসি নি, তো নবীর ভালোবাসা হলো? জোরে বলো। জোরে বলতে পারছেন না? আমি বলছি নবীকে খুব ভালোবাসি, আর বলছি ইমাম হাসান হোসেন হুজুরকে ভালোবাসি না, তা নবীর ভালোবাসা হলো? মানে সাইনবোর্ডটা ঠিক রেখে দিলাম। কি রেখে দিলাম? সাইনবোর্ডটা ঠিক রেখে দিলাম, নবীকে ভালোবাসি, কিন্তু হুজুরের ছেলেগুলো কি করবো? কেটে দেবো। আরে বাপ, 3000 হাফেজ সাহেব ছিল। হাজার হাফেজ সাহেব? কারবালার ঘটনা তো বলতুম, আজ দিন না বলতুম, ওয়াজ করতাম, বাদ দেন। এই কারবালার ময়দানে 3000 হাফেজ সাহেব ছিল নবীর সন্তানদের মারার জন্য। হাফেজ সাহেব ছিল 3000, আর কিছু কম বেশি 2000 মুফতি ছিল। কজন ছিল? ওই কারবালার মায়ের 2000 মুফতি নবীর সন্তানদের মারার জন্য হাজির হয়েছিল।
আচ্ছা বলেন, যারা মুফতি তারা কি ছোটোখাটো আলেম নাকি? ওরা কেন মারতে এলো নবীর সন্তান? ওরা জানতো না নবী বলেছে যে আমার হাসান হোসেনকে ভালোবাসবে না, সে আমি নবী আমাকে ভালোবাসবে না? জানতো কি জানতো না? জানতো। হাসান আমার থেকেন, হোসেন আমার থেকেন, আর যে নবী আমার হাসান হোসেনকে ভালোবাসেন তারা আমি নবী আমার থেকেন হয়ে যাবে, হ্যাঁ কি না বলেন না? জানতো না? সব জানতো। দুনিয়ার কিছু খেয়ালি, এমনকি আল্লাহ রসুলের কিছু সাহাবার এক ছেলেও ওই বদমাইশি দলে যুক্ত হয়ে গেছিল। কি বললাম? হিস্ট্রি আছে, বলছি, নাম বলছি না। সাহাবা জলিল কাদর সাহাবার ছেলে তলোয়ার নিয়েছে হুজুরের সন্তানকে মারার জন্য, জানো? দুনিয়ার লোভে পড়ে। বলার মতলব তাহলে ওটা ভালোবাসা হলো না। নবীকে ভালোবাসতে গেলে হাসান হোসেন হুজুরকেও ভালোবাসতে হবে। একবার জোরে বলুন সুবহান। দাদা হুজুরকে ভালোবাসবো বলো, দাদাকে আওলাদকে ভালোবাসবো না বলো, ও দিস ইজ দ্য ইনকমপ্লিটেড লাভ। কথা বললেন না? এটা মুখে ভালোবাসা, সত্যিকার ভালোবাসা নাই। শেষ কথা যুবকেরা, আল্লাহর ওলি মুজাদ্দে জামান দাদা হুজুর সম্পর্কে দাদুজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর নিজে মুখে বলেছিল, 2 মিনিটের ওয়াজ। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও দাদা পীর মুরিদরা, দাদা পীর আপনারা করেন, দাদা পীর আপনারা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পীর মুজাদ্দে জামান দাদা পীরকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছিল, এত বড় নিয়ামত করেছিল, এত সম্মানিত করেছিল। আল্লাহর ওলি মুজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাথাতে আল্লাহ নবী দুরুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজে হাতে করে আল্লাহ নবী স্বপ্নে আল্লাহ নবী স্বপ্নে নিজে হাতে করে দাদা পীরের মাথাতে আল্লাহ নবী সবুজ পাগড়ি পরিয়ে দিয়েছিলেন। কথা বুঝলেন? এই 2 মিনিটে বলা হয়ে গেল। আপনার খুশি হলেন না বেজার হলেন? হ্যাঁ, শুনতে হবে, 2 মিনিটের জন্য শুনতে হবে। বলেন হ্যাঁ কি না বলেন? সংক্ষিপ্ত করলাম, আল্লাহ তৌফিক দেয়, পরে আলোচনা হবে বলে ইনশাআল্লাহ। 12 রবিউল আউয়াল শবে শাদিকের সময় জগতের নেই বিশ্বের নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছিলেন। সেই নবী আজ রওজা পাকে আরাম করছেন। আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হায়াতুন নবীকে ভালোবেসে একটু